আপনার ঘরে কি কোয়াইট-25 নামের এই ওষুধটি আছে? আপনার বাবা-মা, ভাই-বোন বা আপনি নিজে হয়তো প্রতিদিন এটা খাচ্ছেন। কিন্তু জানেন কি, ভুল সময়ে খেলে বা হঠাৎ বন্ধ করলে এটা কতটা বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওতে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলবো। কোয়াইট-25 আসলে কি, কোন কোন রোগে এটা দেওয়া হয়, খাওয়ার সঠিক নিয়ম, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া এবং কাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখুন, কারণ মাঝখানে এবং শেষে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনার পরিবারের কারোর জীবন বাঁচাতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। ওষুধের পরিচয়। কোয়াইট-25 হলো একটি ব্র্যান্ড নাম, আর এর জেনেরিক নাম হলো কুয়েটাআপিন ফিউমারিড 25 মিলিগ্রাম। প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর বিভিন্ন মাত্রায় পাওয়া যায়। 25 মিলিগ্রাম থেকে শুরু করে 100, 200 এমনকি 300 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। কোন কোন রোগে এই ওষুধ ব্যবহার হয়, চলুন এবার বিস্তারিতভাবে দেখি ডাক্তাররা কেন এই ওষুধ প্রেসক্রাইব করেন। ১. সিজোফ্রেনিয়া। এটি এমনই একটি মানসিক রোগ যেখানে রোগী বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলেন। অস্তিত্বহীন জিনিস দেখা বা শোনা, ভুল বিশ্বাস, চিন্তার সংলগ্নতা ইত্যাদি দেখা যায়। কোয়েটাআপিন এইসব লক্ষণ নিয়ন্ত্রণের মূল ওষুধগুলোর একটি। ২. মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। যখন শুধু অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে পুরোপুরি উপকার হয় না, তখন ডাক্তার কুয়েটাআপিনকে অ্যাড-অন থেরাপি হিসেবে যোগ করতে পারেন। ৩. বাইপোলার ডিসঅর্ডার। এই রোগে রোগীর মধ্যে দুটি চরম অবস্থা দেখা যায়: ম্যানিয়া, অতিরিক্ত উদ্দীপনা, কম ঘুমে ও প্রচণ্ড এনার্জি, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত দেওয়া, এবং ডিপ্রেশন, তীব্র বিষণ্ণতা। কুয়েটাআপিন উভয় পর্যায়ে ব্যবহার হয় এবং দীর্ঘমেয়াদী মুড স্থিতিশীল রাখতেও সাহায্য করে। ৪. অফ-লেবেল ব্যবহার। কিছু ক্ষেত্রে ডাক্তার কম মাত্রায়, যেমন 25 মিলিগ্রাম, এটি তীব্র উদ্বেগ বা অনিদ্রার সমস্যায়ও লিখে থাকেন, যদিও এটি এই ওষুধের মূল অনুমোদিত ব্যবহার নয়। এক্ষেত্রে সম্পূর্ণভাবে ডাক্তারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। একটা গুরুত্বপূর্ণ কথা, এই ওষুধ কোনোভাবেই নিজে নিজে বন্ধুর পরামর্শে বা আগের প্রেসক্রিপশন দেখে কিনে খাওয়া উচিত নয়। প্রতিটি রোগীর অবস্থা আলাদা, তাই ডোজ ও সময়কালও আলাদা হয়। খাওয়ার নিয়ম। এবার জানবো গুরুত্বপূর্ণ অংশ, ঔষধ খাওয়ার নিয়ম। রোগীর বয়স, ওজন ও রোগের ধরন অনুযায়ী ডাক্তার ওষুধের ডোজ নির্ধারণ করেন। সাধারণত প্রাপ্তবয়স্ক কোয়াইট-25 একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আর সেগুলো জানা থাকলে সময় মতন সতর্ক হওয়া যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: খিঁচুনি বা তন্দ্রাভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ওজন বৃদ্ধি, ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া, রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড বেড়ে যাওয়া, হৃদস্পন্দনের ছন্দের সামান্য পরিবর্তন, আত্মহত্যার চিন্তা বা আচরণের পরিবর্তন। অ্যালার্জিক প্রতিক্রিয়া: শরীরে ফুসকুড়ি, মুখ বা গলা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট। এ ধরনের যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন। সতর্কতা। এবার জানবো কারা সতর্কতা অবলম্বন করবেন।
বয়স্ক, ডিমেনশিয়া রোগী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা, ডায়াবেটিস বা হৃদরোগের আক্রান্ত রোগী, লিভার বা কিডনির সমস্যার থাকা রোগী, অন্য ওষুধ সেবনকারী, ঘুমের ওষুধ, অন্য মানসিক রোগের ওষুধ, রক্তচাপের ওষুধ বা কিছু অ্যান্টিবায়োটিক, অ্যালকোহল সেবনকারী। তাহলে বন্ধুরা, আজকে আমরা বিস্তারিতভাবে জানলাম কোয়াইট-25 বা কুয়েটাআপিন সম্পর্কে, এর কাজ, ব্যবহারবিধি, পার্শ্বপ্রতিক্রিয়া এবং কাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ শিক্ষামূলক তথ্যের জন্য তৈরি। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।